এক বিশ্ববিখ্যাত আল্লাহর অলি কেন তিনি কুকুরকে ঘৃণা করলেন, কুকুর এবং আল্লাহর অলির মধ্যে কি ঘটেছিল সেই দিন, এবং এই কুকুরটা আল্লাহর অলির সাথে কিভাবে কথা বলেছিল, আর কুকুরটি এমন একটি কথা বলেছিল আল্লাহর অলিকে, সেই কথাটা আজ অব্দি পর্যন্ত কোনো মানুষ জানে না। চলুন এবার আমরা এখন আমাদের মূল ঘটনাতে চলে আসি। এক বিখ্যাত আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, অনেক বছর ধরে আল্লাহর ইবাদত, জিকির ও ধ্যান করতেন এবং তিনি আল্লাহর প্রেমে ডুবেছিলেন। তিনি সবসময় মানুষের ভিড় এড়িয়ে চলতেন, নির্জন জায়গায় গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনের অতি মূল্যবান সময় ব্যয় করতেন। আল্লাহর অলি একদিন তিনি একটি বন জঙ্গলের ধারে হাঁটতেছিলেন। হঠাৎ দেখলেন এক ময়লাওয়ালা কুষ্কিত কুকুর তাকে অনুসরণ করেছে। তিনি একটু বিরক্ত হলেন, ভাবলেন, আমি তো আল্লাহর বান্দা, একজন অলি, আর এটা একটা নাপাক কুকুর, আর এটা আমার পিছে কেন আসতেছে। তিনি কুকুরটিকে তাড়ানোর জন্য ইশারা করলেন, কিন্তু কুকুরটি থামল না। তখন তিনি রাগ করে বললেন, হে কুকুর, দূরে চলে যা, আমি একজন আল্লাহর অলি, প্রিয় বান্দা, তুই নাপাক, অপবিত্র, তুই আমার সাথে থাকতে পারিস না। কুকুরটি তার দিকে তাকিয়ে কোমলভাবে বলল, আল্লাহর হুকুমে সে কথা বলার ক্ষমতা পেয়েছিল। হে আল্লাহর বন্ধু, আমি জানি আমি কুকুর, আমার শরীর ময়লা, আমার শরীরের গন্ধ খারাপ, আমার রূপ কুষ্কিত, কিন্তু তুমি কিভাবে জানলে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন আর আমাকে নয়? কুকুরের মুখ থেকে এই কথা শোনা মাত্রই আল্লাহর অলির চোখে পানি চলে আসলো। তুমি তোমার আমল নিয়ে গর্ব করেছো, আর আমি আমার অবস্থান মেনে নিয়ে আল্লাহর দয়া কামনা করছি। আজ যদি আল্লাহ আমার প্রতি রহম করেন, আমি জান্নাতে চলে যাব, আর যদি তুমি তোমার গর্ব নিয়ে থাকো, কে জানো, হয়তো তুমি পথ হারিয়ে ফেলো। এই কথাগুলো শুনে আল্লাহর সেই প্রিয় বান্দার চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন, আসল অলি সেই যে গর্বহীনভাবে নিজের অবস্থান বুঝে অন্যকে ছোট না করে আল্লাহর দয়া কামনা করে। তিনি কুকুরের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, তুই আমার শিক্ষক, হে আল্লাহর দয়া প্রার্থী, তোর কাছ থেকে আমি বিনয় শিখলাম। অহংকার ইবাদত নষ্ট করে দেয়, আর আল্লাহ কার উপর খুশি তা আমরা জানি না। কখনো কাউকে ছোট ভাবা উচিত নয়, সে পশু হোক, মানুষ হোক বা পাপী হোক। বিনয় আল্লাহর দয়া কামনাই সবচেয়ে বড় গুণ। আল্লাহ এমন কাউকে ভালোবাসেন যার অন্তরে বিনয় আছে, গর্ব নয়।